যিনি ফরমালিনযুক্ত ফল বিক্রি করেন তিনি চিন্তা করেন এই ফল তো আমি খাই না, আমার কি। একইভাবে তিনি আবার যখন সেই ফল বিক্রি করা টাকা দিয়ে অন্য কোনো দোকান থেকে অন্য কোনো কিছু কেনেন, মাছ কিংবা সবজি, তখন আবার যিনি বিক্রি করছেন তিনি চিন্তা করেন এই ফরমালিনযুক্ত মাছ তো আমি খাই না, এই ভেজাল সবজি তো আমি খাই না, তাতে আমার কি। আমরা চিন্তা করি না আমরা কারোর সাথে যে অন্যায় করি তা কোনো না কোনো ভাবে আবার আমাদের কাছেই ফিরে আসে। এই চক্রটা আসলে এইভাবে চলতেই থাকে। আপনি অন্যায় করে যদি চিন্তা করেন আমি তাকে ঠকিয়ে বেঁচে গেলাম, তাহলে আপনি ভুল ভাবছেন। ওপরে সৃষ্টিকর্তা একজন কিন্তু বসে আছেন। কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না। সৃষ্টিকর্তা বসে বসে কিন্তু ঠিকই অঙ্ক মেলাচ্ছেন। একে একে তিনি দুই যেমন মেলাচ্ছেন, তেমনি দুইয়ের সাথে দুই বাদ দিয়ে তিনি কিন্তু আপনার শূন্য করে ফেলছেন। তাই অন্যকে ঠকানোর আগে সাবধান, মনে রাখবেন আপনি যা দেবেন আপনার কাছে তাই ফিরে আসবে। তাই সব সময় মানুষকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সেই ভালোটা অন্য কোনো উপায়ে অন্য কোনো ভাবে আপনার কাছে আবার ফিরে আসবে।